মোদি সরকারের সর্বপ্রথম আমি নিয়ে আসলাম। আমার নাম হচ্ছে অঞ্জন গাঙ্গুলি। আমি রোহিঙ্গা না, রোহিঙ্গা এখন আপনারা যদি বানিয়ে দেন, এই সমাজ যদি বানিয়ে দেয়, এই সরকার যদি বানিয়ে দেয়, তাহলে আমি রোহিঙ্গা। পশ্চিমবাংলায় এসআইআরে আমরা সামনাসামনি দেখতে পেলাম যে হিন্দুরা সবচাইতে বিপদগ্রস্ত। আমাদের এই সংসদে একজন মুসলিমেরও বাদ যায়নি এখন অবধি, যা বাদ গেছে হয়তো কোনো দিকে হিন্দুদের বাদ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এসআইআর করে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মোল্লাদেরকে তাড়াতে গিয়ে বিজেপি হয়রানি করে ছাড়ছেন হিন্দুদের। চৌধুরী, চ্যাটার্জি, চক্রবর্তী, দাস, মণ্ডল এদেরকে মোল্লা বানিয়ে দিয়েছেন। তা না হলে আজীবন ভোট দিয়ে আসছেন। আর এদের নাম কেন ভোটার লিস্ট থেকে বাদ গেল? না, বিজেপিকে ভোট দেয় না বলে এই স্থানীয় হিন্দুদেরকে 2002 ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা শুনুন, এরা হিন্দু না রোহিঙ্গা কি বলছেন। লালবাগ থেকে পিন্টুর রিপোর্ট, সিটিভিএনবি। মোদি সরকারের সর্বপ্রথম আমি নিয়ে আসলাম। এই তো ভোটার কার্ড। আর আপনাকে তাড়াচ্ছে তাই না? আর আমার কাছে আছে 1992 সালে ভোট হয়েছে আমার। কেন এসেছেন আপনি এখানে? ওই তো 2000 নাম নাই সেই জন্য আসা। তার আগে ভোট দিয়েছিলেন? তার আগে যে ছবি তার আগে ভোট দিয়েছি কিনা, তাহলে ভোটের ছবিটা কেন? মানে ভোট দিয়েছেন, নাম কেটে দিয়েছে। আপনি কথা বলেন। ভোট দিয়েছেন, নাম কেটে দিয়েছে তাই তো? হ্যাঁ। আপনার নাম বলেন। আমার নাম মেঘনাথ মণ্ডল। প্রতিবারই ভোট দিয়েছে, তা ভোট নাই? ভোট নাই। কি নাম আপনার? অষ্টম মণ্ডল। আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল, কি বলবেন? কি বলবো, মানে এরা একেবারে যাচ্ছে তাই অবস্থা আরম্ভ করেছে আমাদের এই পশ্চিমবঙ্গে। আমার নাম হচ্ছে অঞ্জন গাঙ্গুলি, আমি কুলির ব্রাহ্মণের সন্তান, ঠিক আছে? রোহিঙ্গা না, রোহিঙ্গা এখন আপনারা যদি বানিয়ে দেন, এই সমাজ যদি বানিয়ে দেয়, এই সরকার যদি বানিয়ে দেয়, তাহলে আমি রোহিঙ্গা। আমার বাপ ঠাকুরদাদা, আমার এখানে জন্ম, এখানে পড়াশোনা, এই পাশেই সিং স্কুলে আমার ছাত্র জীবন শুরু, একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি। পরবর্তীকালে বহরমপুর কমার্স কলেজ থেকে পাস করেছি। আমার ভোটার লিস্টে নাম আছে। এর আগে আপনি এপিক ভোট কার্ড দিয়েছেন? আমি সারা জীবন, যবে থেকে আমার 18 বছর পূর্ণ হয়েছে তবে থেকে আমি ভোট দিই। 2000 থেকে প্রথম যখন ভোটার কার্ড এপিক কার্ড হয়, সেই সময়কার এপিক কার্ড আমার 95 সালে এপিক কার্ড হয়। আমাদেরকে হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত কিনা এটা বুঝতে পারছি না। এর আগে এমপি ভোট দিয়েছিলেন? সমস্ত ভোট দিয়েছি, যতগুলো ভোট হয়েছে আমার 18 বছর হওয়ার পর থেকে। আমার ডেট অফ বার্থ 2172, তারপর থেকে 18 বছর পূর্ণ হওয়ার পর থেকে যতগুলো ভোট হয়েছে সমস্ত ভোটে আমি অংশগ্রহণ করেছি, মানে ভোটদানে। কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল শুনলাম, কি বলবেন? আমার বাবা ছিলেন, বাবার নাম ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, সবাই চেনে লালবাগে। আপনার নাম? আমার নাম অঞ্জন গাঙ্গুলি, বাড়ি? বাড়ি লালবাগ। মানুষ এখন বুঝতে শিখেছে যে বিজেপি ভাউতাবাজি এবং সারা ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, সারা ভারতবর্ষের শুধু সাম্প্রদায়িকতা জিগির, এটা হচ্ছে বিজেপির দ্বারা সৃষ্ট। তাই আজকে যে কথাটা আপনি বলছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে অন্ধত্ব জায়গায় ঠেলে নিয়ে গিয়ে শুধু ভোটে ব্যালট বক্সে প্রতিফলিত করে বিজেপি ক্ষমতায় থাকতে চায়। মানুষের সার্বিক কোনো উন্নয়ন হয়নি। সর্বোপরি হিন্দুরা আজকে সবচাইতে বিপদগ্রস্ত। পশ্চিমবাংলায় এসআইআরে আমরা সামনাসামনি দেখতে পেলাম যে হিন্দুরা সবচাইতে বিপদগ্রস্ত। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে বিপ্লব চক্রবর্তী, আমি প্রাক্তন চেয়ারম্যান এবং একজন সমাজসেবী। বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা আর হচ্ছে আপনার এই মোল্লাদের জন্য এই যে এসআইআর হচ্ছিল, তো আপনাদের এখানে কতজন এই মোল্লা, রোহিঙ্গা বা মুসলিম বাদ গেল? মুসলিমের কতজন বাদ গেল? আমাদের এই সংসদে একজন মুসলিমেরও বাদ যায়নি এখন অবধি, যা বাদ গেছে হয়তো কোনো দিকে হিন্দুদের বাদ গেছে, যারা বাইরে থেকে এসছে তাদের। আপনার নাম? আমার নাম তাজরুল শেখ, বাড়ি? পলাশবাটি।